Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon for all the notifications and updates. ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে একটা খুবই কালারফুল এবং খুবই সহজ একটা সেলাই শেয়ার করব এবং ডিজাইনটাও খুবই ইজি। সো এই ডিজাইনটাকে তোলার জন্য ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। সো নাও লেটস সি দ্য ভিডিও। ফ্রেন্ডস, অলরেডি আমি কিছুটা করে রেখেছি, এখন আমি এক্সট্রা আপনাদের তুলে দেখাবো। এবং ফ্রেন্ডস, এখানে হিসাব রাখবেন দুটো ঘর আমার তোলা আছে, তাই আমি এরপর থেকে 4টে ঘরের 4 কাটবো। আমি আসনটাকে ঘুরিয়ে নিচ্ছি সুবিধার জন্য। এইভাবে সেলাই করলে খুবই সুবিধা হয়। এবং এখানে এক একটা 4-এর মধ্যে ঘর সংখ্যা হচ্ছে 3। অলরেডি আমি একটা 4 কেটে নিয়েছি, এখন আমি সেকেন্ড 4টা কাটবো। ফ্রেন্ডস, এই কর্নারের লাইনগুলোতে টোটাল আপনার 6টা ঘর থাকবে, সেই হিসাবে আপনি 4গুলো তুলতে থাকবেন। এক্ষেত্রে অলরেডি দুটো আছে এবং এটা আমার 4 নম্বর 4। এখান থেকে দেখুন, আমি এখানে আবার 4 কাটছি এবং 3টে ঘরের আমি 4 কাটছি। এখন আমি সেকেন্ড 4টা কাটবো একই লাইন বরাবর। এইভাবে আমি 4টে করে 4 কাটবো। এটা আমার সেকেন্ড 4 এবং দুটো 4 যেন সেম লাইনে থাকে এটা খেয়াল রাখবেন। তাহলে কি মাঝখানের যে শেপটা, সিঁড়ির যেই শেপটা, সেটা ঠিক মতো বোঝা যাবে, প্রত্যেকটা ধাপ বোঝা যাবে। এবং এটা আমার 3 নম্বর 4। এখন আমি এই লাইন বরাবর আরেকটা 4 তুলবো। ফ্রেন্ডস, যেহেতু এখানটায় আমি বোথ সাইডে সেলাইটা তুলছি না, তাই আমি সেলাইটা মাঝে মাঝে একটু সুচ দিয়ে হালকা করে টেনে দেব, যাতে মাঝখানের গ্যাপটা মেনটেন থাকে এবং খুবই হালকা হাতের সেলাই লাগে। ফ্রেন্ডস, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 4টে 4 তোলা হয়ে গেছে। এখন আমি এর পরের অংশটা তুলবো এবং ঠিক লাস্ট যেই দুটো ঘর, তার থেকে আমি ওপরে আবার 3টে ঘরের 4 কাটবো, ঠিক এইভাবে। মানে আমার টোটাল লাইনগুলোতে সবগুলো ঘরের ক্ষেত্রেই দুটো দুটো করে ঘর ছাড়া যাবে, মানে দুটো দুটো করে যে লাইন সেটা ছাড়া যাবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুটো ঘর আমার তোলা হয়ে গেছে এবং পরবর্তী 4টা আমি তুলছি। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনারা 3টে ঘরেরই 4 তুলবেন, 4টে ঘরের তুলবেন না। তাহলে অ্যাকচুয়াল আমার যে শেপটা এসছে সেলাইয়ে, সেটা আপনাদের আসবে না। সেলাইটা অনেকটা লম্বা লাগবে দেখতে এবং দেখতেও অত সুন্দর লাগবে না। এখানে এটা আমার 4 নাম্বার ঘর, সরি, এটা আমার 4 নাম্বার 4। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার দুটো ঘর ছেড়ে এর ওপরের ঘর থেকে 4 তুলছি। এইভাবে একটা লাইন বরাবর আমার 5টা ঘর থাকবে, মানে 4 সাইডে 4টে ঘর থাকবে জয়েনিং এর জন্য এবং মাঝখানে প্রত্যেকটা ক্ষেত্রে 3টে করে ঘর থাকবে। মানে আমার মাঝখানের এই কালো অংশের 3টে ধাপ তৈরি হবে এবং দু সাইডে দুটো জয়েনিং এর জন্য থাকবে। ফ্রেন্ডস, আমার এটা এই লাইনের 4 নম্বর 4। এর পরবর্তী 4টাও আমি ঠিক এইভাবেই মেনটেন করে তুলবো, 4টে ঘর তুলে। তবে ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন প্রত্যেকটা ঘরের মাঝখানে যেন দুটো ঘরের গ্যাপ থাকে। পাশেই দেখতে পাচ্ছেন আমি যে অংশটা তুলেছি, এখানটায় যেভাবে মাঝখানে দুটো অংশের গ্যাপ থাকছে, যে আমি পিঙ্ক কালারের উল দিয়ে তুলেছি সেলাইটা, সেখানটা আপনারা মেনটেন করবেন। ফ্রেন্ডস, এই কর্নারের অংশগুলোতে 6টা করে ঘর থাকবে। যেহেতু কিনা আমার মাঝখানে দুটো অংশ দেখাতে হবে, যে মাঝখানে আমার পিঙ্ক কালারের অংশ উঠবে এবং ডিজাইনটা কিভাবে উঠেছে সেটা দেখাতে হবে। এখানে আমি এই সাইডটা জয়েন করব। এক্ষেত্রে আবার আমি এবার সামনের অংশের দিকে দুটো ঘর থেকে 4 তুলব। এতক্ষণ আমি পেছনের দুটো অংশের ঘর থেকে 4 তুলেছি,
কিন্তু এখন আমি সামনের দিকে তুলবো যাতে এটা বরফি শেপ নেয়। এটা আমার 3 নম্বর 4, এবং সেলাইটাকে এখন আমি সামনের দিকে এগোতে থাকবো। এটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে সেলাইটা কিভাবে তুলতে হবে, তবে আমার ঘর সংখ্যা অবশ্যই ফলো করবেন। আবার আমি সামনের দুটো ঘরের ওপর থেকে 4 কাটবো। ফ্রেন্ডস, আমার প্রত্যেকটা সেলাইয়ে আমি ঘর বলতে মাঝখানে প্রত্যেকটা চটের মধ্যে যে ছোট ছোট ছিদ্রগুলো আছে যেখান থেকে আমি ফোরগুলো তুলি সেটাকে বোঝাই, এবং যেই ফোর আছে সেটা বলতে আমি এক একটা সূচে সুতোর যে কাজটা তৈরি করি সেটাকে বোঝাই। এটা আপনারা যদি বুঝতে পারেন তো আপনাদের সেলাই তুলতে খুবই সুবিধা হবে, কারণ আমি এই বেসিসেই প্রত্যেকটা ভিডিওতে সেলাইগুলো কিভাবে করতে হবে সেটা আমি বোঝাই। তাই আপনারা যদি ফোর এবং ঘর এই দুটো যে কথা আমি ইউজ করেছি সেই দুটো যদি আপনারা ঠিকমতো বুঝতে পারেন যে আমি কোন ক্ষেত্রে ইউজ করেছি বা কিভাবে, বা সেটা মেনটেন করে চলেন, তাহলে প্রত্যেকটা সেলাই আমি কিভাবে তুলি আপনারা ইজিলি সেটা বুঝতে পারবেন। ফ্রেন্ডস, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার এই লাইন বরাবর এটা হচ্ছে লাস্ট ঘর, যেহেতু আমার ওপরের অংশের ঘরটা কিছুটা তোলা আছে। এই ক্ষেত্রেও আমি 4টে ঘরই তুলবো, সরি ফ্রেন্ডস, 4টে ফোরই তুলবো। এই দেখুন এখানে আমার জয়েন হয়ে যাচ্ছে 4 নম্বর ঘর। যেহেতু মাঝখানে দুটো ঘর তৈরি হয়েছে এবং এই সাইডটা আমার ফাঁকা যাচ্ছে, তাই এখানটায় আমার 6টা ঘরের ফোর যাবে। এটা আপনারা সেলাই করার সময় অবশ্যই খেয়াল করবেন যে এই লাইনগুলোতে কিন্তু 6টা করে ফোর যাবে। এই দেখুন এখানটা আমার 6 নম্বর ফোরটা তৈরি হবে। এখানটায় আমার 6টা ফোর এবং বাদবাকি জায়গায় 4টে করে ফোর তৈরি হয়েছে, যেহেতু আমি ডিজাইনটা এভাবে তুলেছি। এবং মাঝখানের অংশে এখন আমি সবুজ রঙের উল দিয়ে ভরাট করব। মাঝখানের অংশে যে দুটো দুটো করে ঘর রয়েছে সেখানে আমি এইভাবে 3টে ঘরেরই ফোর কাটবো, এবং দুটো করে ফোর হবে এক একটা ধাপে। যেহেতু আমি ধাপগুলোকে মেনটেন করে যাব, এবং সবুজ রঙের যে ঘরগুলো সেগুলো কালো রঙের ঘর থেকে কিছুটা ছোট হবে, মানে চওড়ার দিক থেকে। ফ্রেন্ডস, এইখানটা খেয়াল রাখবেন আপনি, এখানটায় যে আমার 9টা ঘর তৈরি হয়েছে 3টে ধাপের 3টে 3টে করে, যে 9টা ঘর সেখান থেকে দুই সাইডে আপনি 4 এবং 5 এই হিসাব করেই আপনি ঘরগুলো কাটবেন। এক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন। আমিও আমার নিজের ইচ্ছা মতো 4টে করে ঘর কর্নার করে নিয়েছি, কারণ এক্ষেত্রে আমার জয়েন
ফ্রেন্ডস, এখন আমি আবার সেই লাইনে চলে এসেছি যেখানে আপনাদের ভালো করে খেয়াল রাখতে হবে, যেহেতু এই লাইন বরাবর আমি 5টা ঘর তুলেছিলাম, তাই আগের লাইনে ঠিক আমি যতটা ঘর নিয়েছি এই লাইনেও ঠিক ততটাই, মানে আমি 5টা ঘর গুনে 4 কাটবো। ফ্রেন্ডস, সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আপনার চটের মাঝখানের অংশ কোন দিকটা একটু বেশি লম্বা মনে হচ্ছে, তাই সেই অনুযায়ী আপনি এটা করবেন। মানে আপনার চটের প্রত্যেকটা ঘরের মধ্যে কতটা ফাঁকা অংশ রয়েছে, কারণ এই চটগুলো কিছুটা ফাঁকাই থাকে, পুরোটা সুন্দর ভরাট কাজে থাকে না, তাই সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আপনারা পাটের যেই হলুদ রঙের চটগুলো আছে সেটাই সেলাই করেন সেক্ষেত্রে আপনার এই সমস্যা হবে না, এবং যদি আপনারা চটের বস্তা ইউজ করেন সেক্ষেত্রেও আপনাদের এই সমস্যাটা হবে না। ফ্রেন্ডস, আবার আমি এই কর্নারের ঘরটা তুলব। এক্ষেত্রে আমি যে ঘরে এই 4টা কেটেছিলাম সেখান থেকে আবার লাইনটা তুলব এবং এই সাইডটা একবারে ভরাট করে দেব এবং মাঝখানে একটা চৌকো টাইপের অংশ তৈরি করব। এক্ষেত্রে এই লাইনে আমার 4টে করে ঘর তোলা হচ্ছে। এই 4গুলোর ভিতরে 4টে করে ঘর রয়েছে এবং এটা খেয়াল রাখবেন, এবং এর পরবর্তীতে যে 4টা আমি তুলছি সেটাই আবার আমি 3টে করে ঘরই ইউজ করছি। এক্ষেত্রে মাঝখানে একটু আলাদা একটা শেপ আসবে। আপনারা সাইডের ডিজাইনটুকু দেখে বুঝতেই পারছেন যে মাঝখানে একটু আলাদা হচ্ছে। ন্যাচারালি যে ডিজাইনগুলো হয়, যে অর্ডিনারি সব একইভাবে বরফিগুলো যায়, ঠিক সেইভাবে এটা যাচ্ছে না, একটু আলাদা রকমভাবে ডিজাইনটা তৈরি হচ্ছে। এখন আমি মাঝখানের অংশটা হাইলাইটের কালার দিয়ে ফিল আপ করবো। এক্ষেত্রে আমি এই অংশটায় টানা সেলাই দেব, মানে আমার যে টোটাল 9টা ঘর ছিল এক একটা 4 হবে 9টা ঘর করে, এই 4টাও তাই হচ্ছে 9টা ঘরের। তবে ফ্রেন্ডস, এখন আমি যে 4টা তুলছি সেটা হবে আমার সাইডের যে 5টে এবং 4টে ঘরের কম্বিনেশন ছিল ঠিক সেই মাপে, মানে আমি একই লাইন বরাবর এই সাইডটা বা আড়াআড়িভাবে সেলাইটা মেনটেন করব। এই দেখুন, এইভাবে আমি তুলে নিচ্ছি। এটা পুরোপুরি আপনাদের ওপর ডিপেন্ড করবে যে আপনারা কোন সাইডে 4টে অথবা কোন সাইডে 5টা নিতে পছন্দ করবেন। এটা সেলাইয়ের ক্ষেত্রে এতটাও বোঝা যায় না যে আপনি ঠিক কতটা ঘরের গ্যাপ রেখেছেন, তাই এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছেন যে আপনি কতটা নিয়ে আপনার ডিজাইনটা তুলতে চাইছেন। আমি আবারও বলে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু আপনারা খেয়াল করবেন, এটা আপনাদের নিজেদের খুশি মতো করবেন, যে 4টে অথবা 5টা করে করবেন, যেটা আপনারা চান সেটাই করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার চয়েসটাই মেইন, কিন্তু ডিজাইনের কোনো ফরক পড়বে না এবং ডিজাইনটা যেরকম দেখতে ঠিক সেরকমই লাগবে এবং এটা বোঝাও যাবে না। এই দেখুন, এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, তৈরি করা হয়ে গেছে এবং এইভাবে আমি বাকিটাও তুলে নেব। এই দেখুন, এক্ষেত্রে কিন্তু সব জায়গায় যে 4টে 5টা ঘরের গ্যাপ সেটা মেনটেন করা নেই, তবুও এক্ষেত্রে বোঝা যাচ্ছে না যে ঠিক কেমন করে আমি ডিজাইনটা ফুটিয়ে তুলেছি। সো এটা আপনার ব্যাপার, কিভাবে আপনি ডিজাইনটা সুন্দর করে ফোটাতে পারবেন 4টে অথবা 5টা ঘরের ইউজে। সো ফ্রেন্ডস, আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তো আমার ভিডিওকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন। আজকের জন্য টাটা।